no, 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 no. থালগুলো মাজাও। কই গো, রওশনকে একটু পাঠিয়ে দাও তো। কই ও এখানে নাই তো? এখানেই তো ছিল, কোথায় গেল? কই রে, কোথায় গেলি? ওই দেখো তোমার গুণধর ছেলের কাজ দেখো, খাটের তলে ঢুকে মোবাইলে কার্টুন দেখছে। এই বেরা আগে, আবার তুই মোবাইলে কার্টুন দেখছিস? লল। আরে বরং মারবো না। ঠিক আছে, বেরা মারবো না। No, no, no. আরে এইভাবে খাটের তলে ঢুকে কে মোবাইল দেখে রে? কি করব বলো, আমার তো এছাড়া কোনো উপায় নাই। আমার কাছে আসলে তুমি সারাদিন কাম খাও করো, আমার কাছে গেলে আমার সারাদিন পর আর বলে ওদিকে আবার মোবাইল না দেখলে মোবাইলে রাগ করে। তোমাদের জন্য আমি কোন দিকে যাব, কোন জায়গায় মারবো বলো দিনি। ও মোবাইলে রাগ করে না, সারাদিন খাওনি, চলো খাবা। এটা লেখা কিন্তু মা আমাকে মোবাইল না দিলে তো খাবো না। ঠিক আছে, এটা লে মোবাইল, এবার খা। কত কষ্ট করে মোবাইল দেখাচ্ছি, মোবাইলের ভেতর ঢুকে যা না। মা তাহলে তো ভালোই হবে, সারাদিন মোবাইলের ভিতরে থাকতে পারবো, তাহলে অনেক রঙে খেলতেও পাবো, আবার পড়তেও হবে না। কিন্তু মা মোবাইলের ভিতর ঢুকবো কোন দিক দিয়ে, এই ফুটোটা দিন নাকি? বাচ্চামি না করে তাড়াতাড়ি ভাত খা, নাহলে এক চড়তে বাপের না ভুলে দিব। আমার আব্বাকে আমি এমনি নাম ধরে রাখিনি, ভুলে গেলে কোনো অসুবিধা নাই। বকিস নি, চুপচাপ খা। মা আমি আর খেতে পারছি নি, এত করে কাউ খাওয়াই, আর দুটো খালে না আমার পেটে ফেটে যাবে, আল্লাহর মুড়ি সব বের হয়ে যাবে। ঠিক আছে লে, এইবারই শেষ। কি মজা রে বাবা। কি গো, চোখে দেখতে পাচ্ছ না ছেলেটাকে মশাই কামড়াচ্ছে? মশাইটা টাঙিয়ে দিতে পারছো না? মা এই মশাদের কি বাপ মা নাই? এবার বুবা করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আছে তো, কেন কি হয়েছে? তুমি যেমন আমাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছ, তেমন মশাদের বাপ মা ওটাকে ঘুম পাড়াবে না? মানুষের রক্ত খেতে ছেড়ে দিয়েছে। সব বাপ মা কি একরকম হয় নাকি রে? দুনিয়াতে তো আরো মশা আছে, কই তারা আসেনি? ওই দেখ, যে মশাগুলো তোর বাপের মতো ছেলেপিলের উপর দায়িত্ব নাই, সেই মশাগুলো ছেড়ে দিয়েছে। না রে রাউশান, তোর মা একটু ভুল বিলিছে মনে হয়, যে মশাগুলা তোর মার মতো লেজ ভারী তাজা ছেলবিলি খেয়ে এইভাবে ছেড়ে দেয়। ভালো ভালো মশাইটা টাঙাবা না সেদিনকার মতো ঠুকে দিব। তুমি যতই ভয় দেখাও, আমি আজ মশারি টাঙাবো না, তাতে জান চলে যায়, ভিক্ষি করে খাবো। তুমি যা করো, তোমাকে কেউ ভিক্ষা দিলেও তো কুড়িয়ে আসবে না, মশাইটার মতো ছেটে ফেলতুবা। ঠিক আছে আব্বা, আমার ভুল হয়ে গেছে, তোমরা আর ঝামেলা করো না, চুপ করো, আমি এমনিই ঘুমিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি টাঙাছি। কিরে রাশিদ, কাজে যাবি নি? এই রওশন, তোর আব্বাকে ডাক দে তো, দেখ তো ভাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। আব্বা আব্বা, কাজে যাবে না, চাচা ডাকতে এসেছে। না রে, রাতে ঘুমাই রে, একটু ঘুমাই দে, আজকে না হয় কাজে যাবো না। রাতে মার সঙ্গে যুদ্ধ করবা, তো রাতে ঘুমাইবে কি করি? ভালোই ভালোই কাজে যাও, নাহলে মা এসে আবার নতুন বিটা করবে। ঠিক আছে, যাচ্ছি। আরে তোর বস্তায় ওটা কি? আর বলিস নি রে ভাই, বইয়ের গোলামি করতে করতে মরি গেলাম। এইটা বস্তায় বালিশ, মাঠে গিয়ে একটু ফাঁক পাইলে ঘুমাবো। পরের কাজে কি ঘুমাইলে তোকে কাজে কে নেবে রে?
তাহলে কি করবো একটা যুক্তি দে। বোধ তো জ্বালা দিন দিন বেড়ি চল যাচ্ছে। যুক্তি লিবি? কিরে কি ভাবছিস? যুক্তি লিবি তো? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, তুই আজ বাড়ি গি মাথা যন্ত্রণা করছে বলি শুই পড়বি, দেখবি তোর বউ মশারি তো টাঙাবেই, তার সাথে সাথে আবার মাথাও টিপি দিবে। अच्छा ঠিক আছে ভাই, তো যুক্তি তো মন্দ না। আজকেই তো যুক্তি কাজে লাগিয়ে দেখছি কি হয়। কি গো শুয়ে পড়লে যে? মশারিটা টাঙিয়ে শাও। আমার মাথায় খুব যন্ত্রণা করছে। আজকের মতো না হয় মশারিটা তুমিই টাঙাও। আমি টাঙাবো মশারি? হ্যাঁ। তোমাকে যে কিভাবে জব্দ করতে হয় তাও আমার জানা আছে। আমি হলাম ছদ্মলাখের মেয়ে, এই মশারি তোমাকে টাঙাতে হবে। মা, আমার নানার নাম ছদ্মলাখ। আরে বকাবো, খাই শুধু বকাবো। এই তুই চুপ কর তো। ও আল্লাহ গো, আমার এবার হঠাৎ করে কি হলো গো? মাথা ঘুরছে কেন গো? আব্বা, ও আব্বা। বকিসনি বাপ বকিসনি, মাথায় খুব যন্ত্রণা। মা, ও মা, বকিসনি, আমার মাথা ঘুরছে রে। ঠিক আছে লাও, আমি টাঙিয়ে নিয়েছি। No, 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 no. ও মাগো, কিরে কি করছিস তুই? মুখে টুকে লাথি মেরি। দেখতে পাচ্ছ না আমি মশারি টাঙাচ্ছি? মশারি টাঙাচ্ছিস না তোর মার সাথে ঘুষলি আমাকে মার্ডার করার লাইন করছিস? এই মিছি, ওর মা তোমাকে লাগছে নাকি? দেখবা এক্ষুনি তোমার নাকের বারান্দা ফাটে দেব। না বো, তোর ব্যাগানটা ও কাজ করিসনি, আমি মশারি টাঙিয়ে দিছি। সাহেব, তুই যা বুদ্ধি দিলি আমার বোর বুদ্ধির কাছে তো ভিড়তেই পারলো না। কেন, কি হলো? তুই যে বললি বোকে কি বুঝতে মাথা যন্ত্রণা করছে, বউ আবার ঘুরি বলছে ওরই মাথা যন্ত্রণা করছে। লাস্টে ঠেলাই পড়ি আমাকেই মশারি টাঙাইতে হইলো। তোর বউ তো খুব শিয়ানা রে ভাই, এ যুক্তিতে তো কাজ হবে না। থাম, তোকে একটা ভালো যুক্তি দিছি। না ভাই, তোর যুক্তি আমার লাগবে না, তুই কাজ কর। কি গো, কাজ বাদ দিয়ে কি সব গল্প করছো? ও কিছু না বাবু, এমনি গল্প করছি। ঠিক আছে, কাজ করো। কি গো, তুমি ঘেমে কি হয়ে গেছো গো? তোমাকে কতদিন বলেছি ছাতা না নিয়ে এইভাবে মাঠে আসবে না। কই আসো আসো, এইখানে আসো, তোমার ঘামগুলো মুছে দি। সায়নী, তুমি এই কথাগুলো মন থেকে বললে না এমনি বললে? তুমি তো বলেছো তুমি আমার গোলামি করো, এই কথাটা জানি কেউ না জানতে পারে, তাই মানুষের সামনে একটু নাটক করলাম। তাড়াতাড়ি গিলো বাড়ি আসো, তোমার থাল হাড়িকে মাজবে। তাই তো বলি আমার বউ শুধরাবে, আমার বউ হইছে কুকুরের লাজ, জীবনেও শুধরাবে না। আসো গো, সব খেইলাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। আমাকে ছাড়া বউর আবার ভাল লাগে না। এ না বলে আর উপায় নাই, বাড়ি গিয়ে থালাড়ি মাজবো জানলে আমার আর মান সম্মান থাকবে না। চরাশিদ খেলেই গে। দেখেছিস সাহেব, এদের কি মিল। আর আমার বউ তো না জানে পাতি খুর, বিলেটের থেকেও আগে কাটে। বাবু,
আপনার বউ আপনাকে এত ভালোবাসে, একবার লাইলা মজনু ফেল। দেখলে হবে, খরচা আছে, কথা কি এমনি শুনে বুদ্ধি কাটাতে হয়। বাবু একটু বলেন কি বুদ্ধি? আমার হাল তো বিশাল খারাপ, বউ আমাকে দিয়ে রোজ মশারি টাঙিলেই, একটু বলেন কি করা যায়? বাবু তাহলে যুক্তিটা দেন, দরকার হয় আজকের খরচে নিব না। এই শালা, তুই আবার বুদ্ধি কি করবি? তোর বউ তো ঠিকই আছে। আরে পাগল, আমি তোর লেগে বুদ্ধি যাচ্ছি, আমি কি করব? শুনো, তোমরা আজ বাড়ি কি যে যার মতন বইলি পড়তে বসে পড়বা। যদি কেউ কোনো হুকুম করে তাহলে একটা কথাই বলবা, পড়াশোনা ছেড়ে উঠা যাবে না, পড়াশোনা মূল্যবান সম্পদ। ঠিক আছে, এইবার আসল যুক্তি পেয়েছি। আরে আব্বা, পড়তে বসছো যে, তোমার তো বিশাল ব্যাপার। মামা টাটা, চলো পানিতে আগুন লাগে। এই পানিতে কোনোদিন আগুন লাগে? লাগে কিনা দেখি যাও। কি গো, বুড়ো বয়সে পড়তে বসেছো, চাকরি করবে নাকি? শুনো, ও কথা বলছো কেন? মায়ের খাওয়ার শেষ নাই, আর শিক্ষার কোনো বয়স নাই। ঠিক আছে, তুমি মশারিটা টাঙিয়ে যা মন তা করো গা। না না, পড়া ছেড়ে উঠা যাবে না, তুমি টাঙি ফেলো। দৌড়াও, তোমার রাজনীতি আমি বার করছি। যতই লাইট অফ করো, মশারি আমি টাঙাবো না। আমার বাপ সব পারে গো, কিন্তু মশারি টাঙাতে কি যুদ্ধ লাগে তাই। আর আমার মা হচ্ছে সেই জাতের মেয়ে, আমার বাপের একটা কথা শুনে না। থাম, ফ্যানটা বন্ধ করে দি, আপনি মশারি টাঙাবে। কি গরম রে বাবা, তোমরা কি এই কোথায় বিছানায়? এরা কারা রে? কি করব, তোর বাপের লাগি তো ঘুমিয়ে আসছে না। ঘুম বানান করো, ঘুমিয়ে পড়ো। আমার মা যা আমার আব্বার সঙ্গে ব্যবহার করছে, আমার বিয়ের পরে আমার বউ কি আমাকে এরকম করবে? এই মশাইটা টাঙিয়ে দাও। এবার আমার পাটা টিপে দাও। No, 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 no. এবার থালগুলো মাজাও। থালগুলো মাজাও। ওরে বাবা রে, ভাবতেই তো ভয় লাগছে। No, no, no. ইয়াকে পারা যাবে না, আজকে আবার আমাকে মশারি টাঙাইতে হবে। আমার যা বউ, ও তাবিজ করলেও কাজ হবে না। ওই গো, চলো শুবা, আমি মশারি টাঙিয়ে দিছি। তুমি সৌগা। আরে আমি টাঙিয়ে দিছি গো, চলো। সরে তো। বললে রে, বুক নাই রে, মরি গেলাম রে। দিন শীত দুপুরে তোমার পালা করছে। আল্লাহ গো। কি ব্যাপার হলো, এখন পর্যন্ত এভাবে কতরাছে, তাহলে সত্যি সত্যি লেগ গেল নাকি? কি গো, তোমার কি হলো, কথা বলো। আমি মনে হয় আর বাঁচবো না রে। এই তুমি কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? তাই তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তুমি জানো না? সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে রোজ রোজ আমাকে দিয়ে মশারি টাঙিয়ে নিতে যে। ওটা তো আমি তোমাকে ভালোবেসে আবদার করতাম, তুমি তো দেখছি কিছু বোঝো না। কিছু না বুঝলেও তুমি আমাকে কতটুকু ভালোবাসো এটা আমি জেনে গেলাম।
তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। এখন থেকে আমিই ভালোবেসে মশারি টাঙাবো।